হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তোমাদের প্রবন্ধ রচনার হাতে কলমে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া ছিল সেখানকার আরও একটা প্রশ্ন, অর্থাৎ আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, এই প্রবন্ধ রচনাটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা শেষ অবধি দেখো, তাহলে তোমাদের নিশ্চয়ই ক্লাসটা ভালো লাগবে। প্রথমেই রয়েছে ভূমিকা। মানুষের উন্নতির প্রধান কারণ হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। প্রাগৈতিহাসিক যুগ থেকে আগুনের আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের যে যাত্রা শুরু হয়েছে তা এখনও অব্যাহত। বিজ্ঞান আরও অনেক কিছুর উন্নয়ন ঘটাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বিশ্বায়নের যুগে আজও মানব সমাজ নানা প্রকার কুসংস্কারের মোহজাল থেকে বেরোতে পারছে না। বিজ্ঞানের কাজ যেখানে মানব মনের যুক্তি, বিচার বুদ্ধি এবং অনুসন্ধিৎসার উদ্বোধন ঘটানো, সেখানে কুসংস্কারের অবস্থিতি ঠিক তার বিপরীতে। মানুষ বিজ্ঞানকে হাতিয়ার করে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েও এমন কিছু কুসংস্কারকে বহন করে চলেছে যা সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। নেক্সট পয়েন্ট হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা। বিজ্ঞান কথাটির অর্থ বিশেষ জ্ঞান, অর্থাৎ কোনো কিছু অজানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে কোনো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। বিজ্ঞান হলো অমোঘ সত্য, যে ক্ষেত্রে থাকে শুধু বিচার বিবেচনা তথা যুক্তি দিয়ে বিশেষ জ্ঞান প্রাপ্তি। বিজ্ঞান এক জাদুকরের মতো বর্তমান মানব জীবনকে আরামপ্রদ করে তুলেছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া মানুষ এখন অচল। বাড়ির নানা কাজে, কর্মক্ষেত্রে, চিকিৎসাবিদ্যায়, খেলাধুলায়, বিনোদনে, সব কিছুতে বিজ্ঞানই হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু। এর পরের পয়েন্ট হচ্ছে কুসংস্কারের স্বরূপ। কুসংস্কার হলো মানুষের যুক্তিবোধহীন অন্ধবিশ্বাস এবং মিথ্যে ধারণা, যা ইংরেজিতে সুপারস্টিশন নামে অভিহিত। কুসংস্কার সবসময় অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। মানুষ ব্যক্তিগত জীবনে কিছু কুসংস্কার মেনে চলে, যেগুলি হয়তো সমাজের পক্ষে ক্ষতিকারক নয়, কিন্তু যে কুসংস্কারগুলি সমাজের পক্ষে ক্ষতিকারক সেগুলি অবশ্যই ত্যাগ করা উচিত। টিকটিকি ডাকলে অশুভ জ্ঞান করা, হাঁচির আওয়াজে থেমে যাওয়া কিংবা বিড়ালের রাস্তা কাটা, পরীক্ষা দিতে যাওয়ার আগে কপালে দইয়ের ফোঁটা নিয়ে শ্রেণীকক্ষে বসা, এসব মানুষ এখনও মেনে চলে। সতীদাহ প্রথার মতো অমানবিক প্রথা আজ বিলুপ্ত। আধুনিক ভারত যদিও আজ বৈজ্ঞানিক অগ্রগতির পথে এগিয়ে চলেছে, তবুও ডাইনি অপবাদে হত্যা, শিশু বলির মতো ঘটনা ভারতের বুকে প্রায়শই ঘটে চলেছে। কুসংস্কারের মিথ্যা মোহ আধুনিক সমাজকে গ্রাস করতে পারে, তারই জ্বলন্ত দৃষ্টান্ত 1995 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বরের ঘটনা, গণেশ মূর্তির দুধ পান। পদার্থবিজ্ঞানের ভাষায় যা পৃষ্ঠ টান নামে পরিচিত, তাকেই মানুষ দৈব অলৌকিকতা বলে ভক্তিভাবে মেতে ওঠে। শিক্ষিত সমাজের ছাত্রছাত্রী, বৈজ্ঞানিক ডাক্তারদের হাতে তাবিজ কবচ প্রায় দেখা যায়। ডাক্তারেরা নির্ভর করেন জ্যোতিষীর ওপরে। সাপে কামড়ালে ডাক্তারের কাছে না গিয়ে মানুষ ওঝার কাছে এখনও যায়। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও মানুষ এই প্রকার কুসংস্কারগুলি বিনা দ্বিধায় আজও মেনে চলেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে কুসংস্কার রোধে বিজ্ঞান। বিজ্ঞানের প্রসারই কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করতে পারে। যথার্থ শিক্ষা ও যুক্তিবোধ মানুষকে উদার করে, ফলে মানুষের চিন্তা যুক্তি নির্ভর হয়। শিক্ষার অভাব মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর তখন এই কুসংস্কারগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। বর্তমানে অনেক সংগঠন বক্তৃতা, আলোচনা চক্র, বিতর্ক সভা, প্রদর্শনী, পথসভার মাধ্যমে মানুষের মনের এই অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে সচেষ্ট হয়েছেন। লাস্ট এবং নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার। মানুষ বহুদিনের চেষ্টায় বিজ্ঞানকে হাতিয়ার করে এই সভ্যতা গড়ে তুলেছে। বিজ্ঞান ও কুসংস্কার দুই মানব মনের ফসল। যুক্তিবাদী ও আলোকপ্রাপ্ত মানুষ বিজ্ঞান মনস্কতাকেই পাথেয় করে, অন্যদিকে ভীরু ও পরনির্ভরশীল মানুষের মনে বাসা বাঁধে কুসংস্কার। একমাত্র বিজ্ঞান মনস্কতার চর্চাই পারে কুসংস্কারাচ্ছন্ন মানুষকে এই অবান্তর সংস্কারাচ্ছন্নতার নাগপাশ থেকে মুক্ত করতে। তবেই পৃথিবী এবং মানবজাতির আলোকময় যাত্রা হবে সুনিশ্চিত, দূরীভূত হবে কুসংস্কার। এই প্রবন্ধ রচনাটা কিন্তু এত অবধিই ছিল। তোমাদের যদি ক্লাসটাকে ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কমেন্টে অন্য যে কোনো টপিক যেটা তোমাদের প্রয়োজন সেটা আমাকে জানাতে পারো। আমি সেই টপিকের ওপরে কিন্তু ক্লাস বলো বা এই প্রবন্ধ রচনার টপিক হলে আমি রচনাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর পিডিএফটা পেতে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করবে এবং সাবজেক্টে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ মেলে নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলে খুব ইজিলি কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।